শয়তান ধরার গর্জন। এ কেমন প্রতারণা? আমার মক্কেলকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, আর এ কেমন মহিলা নাক দিয়ে ট্রল করে এখানে কে এসেছে? মাননীয় প্রধানমন্ত্রী, এরকম কি বললাম? জজ সাহেবকে বললাম প্রধানমন্ত্রী কন্টেন্টই বললো, এটা যদি কাট করে ফেসবুকে ছাড়া হয় তাহলেও মিলিয়ন ভিউজ খাবে। তাহলে বলো ইওনার কি? সো গাইস, আমি ইতিমধ্যে খবর পেলাম উমর এবং মদন বিল্লুকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে, আর কোর্টে নাকি চালান করবে। চলুন দেখে আসি। উমর ভাই, মদন বিল্লু, 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 মদন বিল্লু। থামো থামো থামো, তোমাদের দুজনের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব বেজেছে? তুমি আগে বলো। তা ভাই আপনি আগে বলেন। শুনেন ভাই, আমি 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করতে চাই। উমর আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানায়, সেজন্যই আমার নাম দিয়েছি মদন বিল্লু ভাই। ওয়াও, কি শায়রি বাবা। আমার গুরু যদি একটা লেচু গাছের একটা পাতাও বেচে 1000 টাকা, আমরা বিনা হিসেবে কিনতে চাই। মদন বিল্লু, 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 মদন বিল্লু। এখন দেখি আমার ভাই, আপনি এখন বলেন। ভাই একটা বই বানাইছে, ভাইয়ের বই আমি কপি করে আমি বানাইছি জাঙ্গে সিরার গর্জন, মানে ভাইয়ের লেগেছে জীবনের ধ্বংসন। মদন বিল্লু। জানতে পারলাম এদের ভিতরে অনেক ফাটাফাটি চলতেছে, তাই আপনারা চলুন আদালতে দেখে আসুন। সাবধান, উকিলার আসামি রেডি আছে, 10 আছে। আদালতের কাজ শুরু করা হোক। মাননীয় আদালত, আমার মক্কেল বিল্লু ভাই, তিনি একটি বই লিখেছে হৃদয় ভাঙার গর্জন। তিনি 100 টাকা দেখ বা 5000 টাকা দেখ, তিনি এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাথা ব্যথা। আমার মক্কেল 1000 টাকা দিয়ে কয়েকটি বই বেচেছে। মাননীয় জজ সাহেব, এটা নিয়ে কিছু ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর অমর নামে অনেক 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 টুল করা করছে। একটি সোশ্যাল মিডিয়ায় একটি বই লিখেছে আমার মক্কেলকে ভঙ্গ করে শয়তান ধরার গর্জন। এ কেমন প্রতারণা? আমার মক্কেলকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, আর এ কেমন মহিলা নাক দিয়ে ট্রল করে এখানে কে এসেছে? অর্ডার, যে কোনো একজন বলো। এ কেমন বিচার? আমার শারীরিক বিষয়ে ওই কেন নাক গলাবে? কেস এসেছে, কেসের বিষয়ে নাক গলাবে, এটা কোনো বিচার না। মাননীয় প্রধানমন্ত্রী, এরকম কি বললাম? জজ সাহেবকে বললাম প্রধানমন্ত্রী। আমার না আদালত, আমি আগে ভাবতাম এ মদন বিল্লু, এখন দেখি এও মদন হয়ে গিয়েছে। আগে তো এর নাক দিয়ে ট্রল বলতো, এখন কথাতেও ট্রল বলে। অবজেকশন ইওনার, মক্কেল অমর মদন বিল্লুকে পছাবে কেন? এই উকিলটা কেন আমার সঙ্গে এরকম করে? এটা আমি সুস্থ বিচার চাই ইওনার, এটা আমি বিচার চাই। অবজেকশন ইওর অনার। অর্ডার, তোমরা সবাই বসো, তারপর কথা বলতাছি। তোমাদের টোল করা তো দেখতে আসিনি, যার যার বিচার তাই করু। মহামান্য আদালত, আমার মক্কেল ওকে কপি করে একটা বই বানিয়েছে, বইয়ের নাম হয়েছে জাঙ্গে সিরার গর্জন। এতেই কি ওর ছাতা মাঙ্গাতে লেগে গিয়েছে? হ্যাঁ, এতেই কি ওর মাথার ভিতরে কেউ বাড়ি দিয়েছে? এই জন্য ওই আমার মক্কেলকে সুদা সরল পোলাকটাকে ও কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে। আমি এটার সুস্থ বিচার চাই। অবজেকশন ইওনার, আমার মক্কেল এই বইয়ের কথা না ধরলাম বেতি দিলাম। আমার মক্কেল একটা লেচু গাছ লাগাইছে ওনার, এই লেচু গাছের অভাবে একটা পাতা বেচেছে 1000 টাকা। এই অমরের মাথা ব্যথা, কি এখন কি করব? কি দুগদুগান উঠে গিয়েছে? এই বইয়ের দাম হবে না মাত্র 200 টাকা, ও রাখে 1000 টাকা। কেন? ওর খাওয়া দাওয়ার কি অভাব? ও কি ফেসবুকে কন্টেন্ট বানায় না? লেউটার কন্টেন্ট বানিয়ে ও হয়েছে বড় লোক। এখন আমার মক্কেলকে ট্রল করে হতে চাই কোটিপতি। কেন? ওর কি টাকা নেই? মহামান্য আদালত, আমি কিছু বলতে চাই। তোমাকে বলার অনুমতি দেয়া হলো। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি সারাটি জীবন ভরে। অবজেকশন ইওর অনার, এই মক্কেলটা কোর্টে এসেও কন্টেন্ট শুরু করেছে। কোর্টটা কি ও ফেসবুক পেয়েছে? এখানে কি ওর টাকা ইনকাম হবে? ও কেন এখানে কন্টেন্ট বলবে? অবজেকশন ইওনার, আমার মক্কেল যে কন্টেন্টই বললো, এটা যদি কাট করে ফেসবুকে ছাড়া হয় তাহলেও মিলিয়ন ভিউজ খাবে। তাহলে বলুন ইওনার, কে এখানে ধনী? আমার কাছে এটাই প্রশ্ন। অবজেকশন ইওর অনার, নাকি ট্রোল কি বলেছে? ওর কন্টেন্ট যদি কাট করে যদি ফেসবুকে ছাড়া হয় মিলিয়ন ভিউ আসবে, তাই না? ওর মতো কন্টেন্ট ছাড়ি তো আমিও বলতে পারি, আমার মক্কেলও বলতে পারবে। আমার মক্কেলের আমি একটা আমার ডায়েরি থেকে শুনিয়ে দিচ্ছি, শুনেন। এই জায়গা ছিঁড়তে পেরেছি আর কয়জন? এই জায়গার নিচ দিয়ে আমি ছিঁড়তে চেয়েছিলাম আমার চুল, কিন্তু ছিঁড়ে গেছে আমার ধন। এই জন্য আমি লিখেছি জায়গা ছিঁড়ার গর্জন, পৃষ্ঠা নং 14। অবজেকশন ইওনার, এই বহিয়ারা বেশি কথা ক।
অবজেকশন অবজেকশন অবজেকশন। এই আদালতের ভিতর অশ্লীল ভাষা এবং কি একজন মহিলার উপর আঘাত করেছে, এটা আমি বিচার চাই, না হলে কিন্তু জজ সাহেব শুদ্ধে, উকিল শুদ্ধে, অমর শুদ্ধে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা দিব মাননীয় আদালত। আমার কথা যদি বিশ্বাস না হয়। অবজেকশন ইওর অনার, তুমি চটং চটং কথা কয় না। আমার মুখটা হয়েছে ভদ্রলোক আর তোমারটা হয়েছে বিল্লু মদন, এর জন্য ওই খালি খাই মানুষের হাতে চুদন। অবজেকশন ইওর অনার। অর্ডার অর্ডার। আজকের এই আদালতের ভিত্তিতে জানানো যাচ্ছে মদন বিল্লুর দোষ বেশি, কারণ উমর একটা ভালো ছেলে, যা করেছে ঠিক করেছে। উমর, তুমি আরো রোস্ট করবা। মদন বিল্লুর শাস্তি হিসেবে 3 দিনের কন্টেন্ট বন্ধ আর 1 দিনের জেল।